হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আপনাদেরকে আজকে আমি দেখাবো আমার 12তম দিনে ব্রয়লার বাচ্চার আমি কিভাবে লালন পালন করতেছি সে প্রসঙ্গে বিস্তারিত ওভারভিউ করব। তো আজকে আমাদের এখানে 2000 ব্রয়লার বাচ্চা আছে, প্রগ্রেসিভ এমআইএস। তো বাচ্চাগুলো মোটামুটি এখন সুস্থ আছে। আজকে যেহেতু 12তম দিন, আমরা গতকাল 11তম দিনে আমাদের দ্বিতীয় ভ্যাকসিন গাম্বুরাটা আমরা করে ফেলছি। তো আজকে থেকে আমাদের লিটার হতে শুরু করে আমাদের পানির টপ, খাদ্যের টপ সবগুলো আমরা নতুন একটা আঙ্গিকে সাজিয়েছি। তা আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পানির পাত্রগুলোর তলায়, প্রতিটা তলায় ইট দেওয়া আছে। আগে সেটা ছিল না, আমরা 12তম দিনে সেটা অ্যাপ্লাই করি। খাদ্যের পাত্রগুলো আমাদের ঝুলানো আছে এখন। আর আমাদের ওভারঅল বাতাসের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে জায়গা রাখছি। যেহেতু এখন আষাঢ় মাস, আমরা তুলনামূলকভাবে যেদিক থেকে বেশি বাতাস আসে বা বৃষ্টির পানি আসে ওই দিকটা নামিয়ে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো খুবই ছোটাছুটি করতেছে, সুস্থ আছে এবং লিটারগুলো ভালো আছে। আপনারা দেখেন যে লিটার যাতে না ভেসে এই বর্ষাকালে, সেদিক দিয়ে আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হয়। কারণ ভেজা লিটার হলে মুরগি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে এবং মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমাদের এই পর্যন্ত 2টা ভ্যাকসিন করা হয়েছে। প্রথমে আমরা 5 দিনে একটা রানীক্ষেত এবং 11তম দিনে গাম্বুরার ভ্যাকসিনটা করছি। এরপর আমরা 20তম দিনে আরেকটি রানীক্ষেত এর ভ্যাকসিন দিব। তো আপনারা দেখতেছেন আমাদের শেডের চারপাশের পরিবেশ। আমাদের আলো বাতাসগুলো ঢোকার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা দিয়ে রেখেছি। তো আমি এখন যে ওষুধগুলো অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে লিভাপ্লেক্স, এনজি প্লাস, এই 2টা ওষুধ। তো এগুলো দেখতেছেন আমাদের এই যে খাদ্য এবং আশেপাশের চারপাশের পরিবেশ। তো এখন আজকে দিনের বেলায় কোনো প্রকার বৃষ্টি ছিল না, যার কারণে আমরা পর্দাগুলো ভালো করে উঠিয়ে রাখছি, শুধু 2 পাশ ছাড়া। আসলে ব্রয়লার মুরগি পালন এই বর্ষাকালে তেমন একটি কঠিন বিষয় না, যদি একটু ভালো করে যত্ন নেয়। কারণ আমরা দেখছি যে অতিরিক্ত গরমের সময়, যেমন চৈত্র মাস, বৈশাখ মাসে, তখন অনেক কষ্ট, অনেক ক্রিটিক্যাল সময় যায় আমাদের। তো এখন আসলে এই মাসটা আমাদের জন্য পারফেক্ট একটি মাস, যদি একটু দেখে শুনে রাখা যায়। যে জোরে ঝড় বা জোরে বৃষ্টি হলে তখন একটু ভালো করে খেয়াল রাখলেই হয়ে যায়। তো আপনারা দেখতেছেন যে আমি অন্য পাশে লিটারগুলো শুকাতে দিয়েছি, যেহেতু এগুলা মিল থেকে আমরা ভুসিগুলো নিয়ে আসি। তো এনে আমরা এগুলো আগে বিছিয়ে দিই, 4-5 দিন ওখানে থাকে ওই অবস্থায়। তো আমরা এইভাবে ধীরে ধীরে মুরগিগুলোকে পর্যাপ্ত পরিমাণে জায়গা দেব। আস্তে আস্তে আমি আমার অন্য আরেকটা শেড আছে, ওখানে আমি ওগুলো স্থানান্তর করব, যাতে মুরগিগুলো সুস্থ থাকে এবং পর্যাপ্ত পরিমাণে জায়গা পায়। তো আমি আপনাদেরকে আমার বাইরে যে আরেকটি ছোট শেড আছে সেটিও দেখাবো ভিডিও লাস্টে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।